চার শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ সবাই ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে। তাদের ভিতরে এক শ্রেণী হলো যারা ঈমান আনয়ন করেছে, যারা আমলে সালেহা করেছে, যারা মানুষকে সৎ কাজের আদেশ করেছে, অসৎ কাজ থেকে মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে চান, আপনি এই ধনী তো এই ফকির, এই ফকির তো এই ধনী, আল্লাহ তাআলার হাতে সবকিছুর চাবিকাঠি। আল্লাহ চাইলে আপনাকে এই মুহূর্তে ধনী বানিয়ে দিতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এই মুহূর্তে সম্মানের মালিক বানিয়ে দিতে পারেন, আল্লাহ তাআলা আবার এই মুহূর্তে আপনাকে ফকির বানিয়ে দিতে পারেন। সবকিছু কার হাতে? আল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠাইছেন যাতে মানুষ দামি হইতে পারে। কি হইতে পারে? দামি দুই প্রকারের, একটা হলো দুনিয়াতে দামি, তিন প্রকারের, আর একটা হলো আখিরাতে দামি, আর একটা হলো দুনিয়া আখিরাতে উভয়টাই দামি। দুনিয়াতে দামি হওয়ার অনেক সুরত আছে। কত সুরত আছে? দুনিয়াতে দামি হওয়ার সুরতের কোনো অভাব নাই। আপনি অনেকভাবে দামি হতে পারবেন, ফেমাস হতে পারবেন দুনিয়াতে, আপনি মানুষের কাছে প্রিয় হতে পারবেন অনেকভাবে। যেমন মানুষ কাঠ দিয়ে কাঠের ভিডিও দামি হওয়া যায়, যায় কিনা? যে বাংলাদেশে যে ক্রিকেট খেলে জানেন না আপনারা, তারা কত কোটি টাকার মালিক, কত ফেমাস, মানুষের কাছে কত প্রিয়। তারা হচ্ছে দুনিয়ার দামি। কিসের দামি? দুনিয়ার দামি। আল্লাহ তাআলা বলেন যে আমি তো মানুষকে পাঠিয়েছি কেন হওয়ার জন্য? দামি হওয়ার জন্য, কিন্তু দুনিয়ার দামি হওয়ার জন্য তো পাঠান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কত নেয়ামত দিয়ে রাখছেন। পুরো বডির ভিতরে দেখেন, মানুষ 1 কেজি পানির দাম কত? 1 লিটার না, হাফ লিটার পানির দাম যদি 20 টাকা হয়, মাম ওয়াটার, মাম পানি, আল্লাহ তাআলা আমাদেরকে দৈনিক আমরা যে কতবার শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নিতেছি, এগুলা যদি পানির দামেও বিক্রি করত, তাহলে কোনো মানুষের পক্ষে সম্ভব হইতো দুনিয়াতে বেঁচে থাকা? কারো পক্ষে সম্ভব হইতো না। আল্লাহ তাআলা এগুলো দিয়ে আমাদেরকে দেখাইতেছেন। আল্লাহ তাআলা আমাদের ভিতরে সুস্থতা রাখছেন, হাঁটার শক্তি দিয়েছেন, তারপর কথা বলার শক্তি দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন, কোনো কিছু অনুভব করার শক্তি দিয়েছেন। আল্লাহ তাআলা সবকিছু আমাদেরকে দিয়ে আমাদের কাছে একটাই চাইতেছে, হে বান্দা তুমি আমার কাছে দামি হয়ে আসো। কি হয়ে আসো? দামি হয়ে আসো। দুনিয়াতে দামি সুদ খেয়েও হওয়া যায়, ঠিক কিনা? দুনিয়াতে দামি ঘুষ খেয়েও হওয়া যায়, দুনিয়াতে দামি সুদ খেয়েও হওয়া যায়, দুনিয়াতে দামি অন্যায় কাজ করে হওয়া যায়, দুনিয়াতে অত্যাচার করেও দামি হওয়া যায়। কিন্তু আল্লাহর কাছে এই দামি তো আসল দামি না। আল্লাহর কাছে দামি হলো তারা, ওই 4 শ্রেণীর লোক, আল্লাযীনা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই 4 শ্রেণীর লোক যাদের ভিতরে এই 4টা গুণ থাকবে, তারাই একমাত্র আল্লাহ তাআলার কাছে দামি, ঠিক কিনা? তো আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার জন্য অনেকগুলো সুরত আছে। তো যেটা বলতেছিলাম, দুনিয়াতে অনেকভাবে দামি হওয়া যায়। একটা হলো সুদের মাধ্যমে দামি হওয়া যায়। দেখবেন অনেক মানুষ আছে, কোনো কিছু নাই, খাওয়া দাওয়া, কোনো তার অন্য কোনো কর্ম নাই, কোনো ব্যস্ততা নাই, সে সারাদিন একটা দোকান নিয়ে বসে, কিছু টাকা নিয়ে বসে, সুদের উপরে টাকা লাগায় কিনা? অথচ আল্লাহ তাআলা কোরআনে কঠিন ধমকি দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কি বলতেছেন? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। সূরা বাকারা 275 নম্বরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। ব্যবসা করো, ব্যবসা করো, ব্যবসা করে তুমি কোটি কোটি টাকার মালিক হও, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সুদকে হারাম করেছি। সুদ খেও না, সুদের পন্থা অবলম্বন করো না। তাহলে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে কি করেছেন? হালাল করেছেন। সুদ যে একটা হারাম জিনিস, আমাদের মনে সমাজে এটা কেউ জানেই না, এমন অবস্থা। যারা সমিতি থেকে টাকা নেয়, এরা সুদ না? যারা টাকার উপরে মানুষকে 50,000 টাকা দিয়ে 55,000 টাকা নেয়, এরা সুদ না? 1 লক্ষ টাকা 30,000 টাকা বাড়তি নেয়, সুদ না? আপনি সুদের ব্যবসা করবেন, সুদ খাইবেন, আর মনে মনে ভাববেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি তো হজ করি, আমি তো যাকাত দেই, আমি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছি। এটা কোশ্চিন কালেও সম্ভব না। আল্লাহর কাছে প্রিয় হতে হলে ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করতে হবে। নেক কাজ মানে কি? শুধু খালি নামাজ পড়া, শুধু খালি রোজা রাখা, শুধু খালি হজ করা, শুধু খালি যাকাত দেওয়া? আল্লাহর সমস্ত আদেশ পালন করা এবং সমস্ত নিষেধ হতে বিরত থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
দুনিয়াতে 60টি ধ্বংসাত্মক পাপ রয়েছে, তোমরা সেই পাপগুলো থেকে বিরত থাকো। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই পাপগুলো কি যদি আপনি আমাদেরকে একটু বলে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আল্লাহর সাথে আছে না নাই? শরীক করে না? পৃথিবীর বুকে যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এর ভিতরে এক শ্রেণী মানুষ শুধু আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করছে। তারা হলো কি? মুসলিম। তারা কি? মুসলমান। আর অনেক জাতি আছে যারা আল্লাহর উপর ঈমান আনয়ন, তারা কি করছে? শিরক করছে। তো যারা শিরক করে আল্লাহ তাআলা বলেন যে আমি সব কিছু মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহ কখনো কি করব না? মাফ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এক নম্বর 60টি বড় গুনার মধ্য থেকে একটি গুনাহ হলো, ধ্বংসাত্মক গুনার মধ্য থেকে একটি গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা। 2 নম্বরে অন্যায়ভাবে কাউকে হত্যা করা। অন্যায়ভাবে কাউকে কি করা? হত্যা হয় কিনা? বাংলাদেশে হয় কিনা হত্যা? হয় কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান তো সে, মুসলমান বলে দাবি করতে পারে তো সে, যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। তাহলে একটু কল্পনা করে দেখেন, আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি। 12ই মে, 5ই মে শাপলা চত্বরে কি পরিমাণ হুজুরদেরকে হত্যা করা হয়েছিল? মনে পড়ে? মনে পড়ে? মনে পড়ে কিনা? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। হিসাব না দিয়ে মান নুকিশাল হিসাব উযিবা, যাকে হিসাবের দরবারে হিসাবের কাঠগড়া যাকে দাঁড় করানো হবে, সে এক কায়েক সামনের দিকে আগাইতে পারবে না, তার জন্য আযাব অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, এরে মন্ত্রী, এরে এমপি, আমার বান্দারা মাঠে গেছিল তাদের হক আদায় করার জন্য। তারা গেছিল নিজেদের হক বুঝে নেওয়ার জন্য, আবেদন করার জন্য তোমাদের কাছে। তারা তাহাজ্জুদরত অবস্থায় ছিল, তারা নফলরত অবস্থায় ছিল। কি দোষ ছিল তাদের? কি দোষ ছিল তোমরা যে তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করলা, জুতা দিয়ে মারলা, লাঠি দিয়ে মারলা? সেদিন আল্লাহর কাছে কি জবাব দিবেন একটু চিন্তা করে দেখেন। আছে কোনো জবাব? তাহলে এই হাদিসের মাল্লাম কোথায়? আল মুসলিমু, মুসলমান তো সে, মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমার মুখ থেকে যাতে এমন কোনো কটু কথা না বের হয় যার দ্বারা আমার মুসলমান ভাই কষ্ট পায়, আমার হাত দ্বারা এমন কাজ যেন না হয় যার কারণে আমার মুসলমান ভাই কষ্ট পায়। কিন্তু আমাদের মুখ কোথায়? এই পাপের ভিতরে, মুখের পাপের ভিতরে সবচেয়ে বেশি ইনভলভ যারা জড়িত আছে তারা হলো মহিলারা। কারা আছে না নাই? মহিলাদের মুখ এত খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন রাস্তায় বের হয়ে বলতেছেন, হে মহিলারা, তোমরা বেশি বেশি করে সদকা করো, সদকা করো। তখন মহিলারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন বেশি বেশি করে সদকা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে জাহান্নামের ভিতরে আমাকে যে সমস্ত লোকগুলোকে দেখানো হয়েছে তার ভিতরে অধিকাংশ ছিলই নারীরা। এক মহিলা জিজ্ঞাসা করলেন, লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন? কারণটা কি জানতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী শরীফের হাদিস, তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা। তুকসিরনাল লানা, তোমরা কথায় কথায় মানুষকে লানত করো। করে কিনা? আল্লাহ তোরে নিত, আল্লাহ তোরে খাইতো। করে কিনা? তোমরা বেশি বেশি লানত করো, তোমরা বেশি বেশি ঝগড়াঝাটি করো, তোমরা মানুষকে গালমন্দ করো। ওয়া তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীর অবাধ্য হও, স্বামীর কথা মানো না। স্বামী কয় পর্দা করতে, তুমি পর্দা করো না। স্বামী কয় নামাজ পড়তে, তুমি নামাজ পড়ো না। স্বামী কয় রোজা রাখতে, তুমি রোজা রাখো না। তোমরা স্বামীর অবাধ্যতা করো। এই জন্য আমি অধিকাংশ নারীকে জাহান্নামে দেখেছি। পর্দা তো নাই বললেই চলে। আছে দুনিয়াতে পর্দা আছে? কি হুজুর আর কি খাজুর, কারো ভিতরে কি নাই? পর্দা নাই, পর্দা উঠে গেছে। মদিনার এলে মদিনা চলে গেছে, বলে না?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক সাহাবীকে, আমি দেখতেছি যে ইলম বা দ্বীন আসমানে উঠে যাওয়ার সময় হয়ে গেছে। তখন বললেন কিভাবে উঠবে? বলে যে কোরআন থাকবে কিন্তু আমল থাকবে না, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু তাদের ভিতরে কি থাকবে না? খুশু থাকবে না। পর্দা বলতে দুনিয়াতে কিছু নাই। পর্দা যে একটা জিনিস ছিল এটা কেউ জানেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার ভিতরে সবচেয়ে খারাপ, সবচেয়ে নির্লজ্জ ওই নারী, সবচেয়ে বেহায়া ওই নারী যে পর্দা করে না, যে কি করে না। ওই স্ত্রী সবচেয়ে খারাপ স্ত্রী যে পর্দা করে না, যে নিজেকে অন্য পুরুষ থেকে হেফাজত করে না। এখন তো সব মিঠা মিঠা ওয়াজ, নামাজ পড়ো জান্নাত, রোজা রাখো জান্নাত, নামাজ পড়বা না জাহান্নাম, রোজা রাখবা না জাহান্নাম, যাকাত দিবা না জাহান্নাম, সদকা করবা না জাহান্নাম। ইসলামের ভিতরে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, তেমনি ভাবে পর্দা কতই দলিলে কতই দ্বারা, কোরআন হাদিস দ্বারা বর্ণিত পর্দা করা ফরজ। সুদ থেকে বাঁচা ফরজ, ঘুষ থেকে বাঁচা ফরজ। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, পর্দা করলেন না, তাহলে আপনি ফরজ তরক করলেন না? যদি ফরজ তরক করি আমরা, তাহলে জান্নাতের আশা কিভাবে করতে পারি? কিভাবে নিজেকে দামি হিসাবে গ্রহণ করতে পারবো? তাহলে হিজাব, পর্দা শরীয়তের একটা আইন। নিজের মুহরম ছাড়া অন্য কারোর সাথে কোনো নারী দেখা দেওয়া জায়েজ নেই। পুরুষের জন্য নিজের মুহরম ছাড়া অন্য কাউকে দেখা করা, কারোর সাথে দেখা করা কি নাই? জায়েজ নাই। অসংখ্য হাদিসে, সহিহ হাদিসে বর্ণিত আছে যে তোমরা পর্দা করো, পর্দা করো। কোরআন শরীফের আয়াতে আছে। পর্দা হলো তিন ধরনের। এটা হলো ঘরের ভিতরে পর্দা, এটা বাইরে গেলে পর্দা, এটা বৃদ্ধ অবস্থায় পর্দা। ঘরের ভিতরে পর্দা কি? আপনি ঘরের ভিতরে থাকলে আপনার ঘরের ভিতরে মুহরম ছাড়া আপনার স্বামী, ছেলে, তারপর উদতন যারা আছে, শ্বশুর, এভাবে নিচের দিকে যারা আছে তারা ছাড়া কারোর সাথে আপনি দেখা করতে পারবেন। ঘরের ভিতরে পর্দা। আর বাহিরের পর্দা, বাইরের পর্দা করলে হলো যে যখন কোন নারী, কোন মুমিনা বাহিরে যাবে, তখন কোরআনের আয়াত আছে, হে নবী আপনি নারীদেরকে বলে দেন, আপনার স্ত্রীদেরকে বলে দেন তারা যেন যখন বাহিরে যায় তাদের চাদরটাকে এইভাবে উঠিয়ে দেয় যাতে অন্য কোনো মানুষ তাদেরকে চিনতে না পারে। তাদেরকে, ওই সময় তার বোরকা ছিল না, কি ছিল না? বোরকা ছিল। তারা চাদর দিয়ে পর্দা করত, চাদরই পরিধান করত সবাই। আবার এই যে অনেকে বোরকা পরে, বোরকারও কয়েকটা শর্ত আছে। বোরকারও কি আছে? আপনি বোরকা পরলেন, বোরকা এমন হতে হবে ডোলা ডালা। বোরকার ভিতরে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাওয়া যাবে না, এবং বোরকাকে স্টাইলের জন্য পরা যাবে না। বুখারী শরীফের হাদিস। এখন সব কিছু কিসের জন্য? বোরকা পরে স্টাইল করার জন্য। আছে পর্দা আছে, পর্দার নিয়তে পরে না, এমন বোরকা পরে টাইট ফিট, সবকিছু বোঝা যায়। এই পর্দা করার থেকে না করাই মনে ভালো ছিল। তো যেটা বলতেছিলাম যে সুদ সমাজে এমন ব্যাপক ধারণ করছে, এমন বড় করোনা ভাইরাসের মতো এমন ভাইরাস ধারণ করছে, সুদকে মানুষ সুদই মনে করে। আপনি সুদ খান, আমি বলতেছি না এটা হালাল, কিন্তু অন্তত পক্ষে এটাকে হারাম মনে করে খান। হায় হায়, যদি আপনি ফুকায়ে কেরাম সকলে একমত, যদি আপনি সুদকে হালাল মনে করে খান, আপনি কোরআনের আয়াত সূরা বাকারার এই আয়াতকে আপনি অস্বীকার করছেন। সূরা বাকারার 275 নম্বর আয়াতকে আপনি অস্বীকার করছেন। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আপনি এই আয়াত অস্বীকার করার জন্য আপনি কাফের হয়ে যাবেন। সুদ খান, একে তো কবিরা গুনাহ করেন, আবার হালাল মনে করে করেন। আল্লাহর ওয়াস্তে পায়ে ধরে বলি, সুদ খান খারাপ কাজ, কিন্তু হালাল মনে করে খায়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন জানেন? যে সুদ খাওয়া এত বড় অপরাধ, মানুষ জিনা করলে কি মনে করে? কোন একটা ছেলে একটা মেয়ের সাথে ওদিকে ধরা গেছে জিনা অবস্থায়, ঘৃণা মনে করে না মানুষ? যখন সেটা আরো নিকটবর্তী হয়, ঘরের পাশে, যখন আরো নিজের আত্মীয় স্বজনের সাথে হয়, যখন বলা হয় যে তার মায়ের সাথে জিনা করছে, তখন সকলের কাছে কেমন লাগবে? খুবই ঘৃণিত কাজ না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সুদ খায়, আকিলার রিবা ও মুকিলাহু, যে সুদ খায়
তার মায়ের সাথে জিনা করার মতো। এটা হলো সবচেয়ে নিম্নমানের গুনাহ। মানুষ ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো তার হালাল রুজি থেকে, হালাল উপার্জিত মাল থেকে ভক্ষণ করতে হবে। লা ইয়াদখুলুল জাসাদ গুজিয়া বিল হারাম, লা ইয়াদখুলুল জাসাদ জান্নাতা, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর কখনোই জান্নাতে প্রবেশ করিবে না। তাহলে ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো কি? আপনি হালাল খাইতে হবে। এখন আপনি যে সুদ খান, এটা কি হালাল? এটা কি? অনেক মহিলা কয়, অনেক মহিলাদেরকে এই সমস্ত কথা বললে যে হুজুররাও তো খায়। আর সমিতি তো এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, যে পারে এ লয়, যার লাগবে এ লয়, যার না লাগবে এ লয়। একটা গরু কিনবে, একটা সমিতি থেকে কিছু টাকা লয়। একটা ঘর করবো, সমিতি থেকে কিছু টাকা লয়। হায় হায় আফসোস, মুসলমানের ভিতরে মুসলমানিত্ব নাই, আছে? তাহলে পরিপূর্ণ মুসলমান হতে হবে। কি হতে হবে? আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আইসো না, খবরদার। এই কবর কিন্তু খুবই ভয়ঙ্কর। কবরে পরিপূর্ণ মুসলমান না হয়ে আইসো না। তাহলে সুদ খাওয়া যাবে না। আরেকটা ছোট্ট হাদিস বলি সুদ সম্পর্কে। মুসনাদে আহমদের হাদিস। কার হাদিস? মুসনাদে আহমদের হাদিস। মুসনাদে আহমদে বর্ণিত আছে, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খাইলো, যা বর্তমানে বাংলাদেশের টাকায় 300 টাকার মতো। কয় টাকা? বা আরো আগে 300 টাকার মতো। সে 40 বার জিনা করার গুনাহ করলো। 1 টাকা সুদ খাইলে 40 বার জিনা করলে যে পরিমাণ গুনাহ, তার আমল নামে এই পরিমাণ গুনাহ হবে। মুসনাদে আহমদের হাদিস। তিরমিজি শরীফ 1206 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফ, বুখারী শরীফ, আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। যে সুদ খায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লানত করেছেন। যে সুদ দেয় তাকে লানত করেছেন। যে সাক্ষী হয় তাকে লানত করেছেন। যে এগুলা লেখালেখি করে তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। তাহলে যারা ব্যাংকে চাকরি করে, আপনারা তো মেয়ে বিয়ে দেওয়ার সময় দোকান সরকারি চাকরিজীবী। ব্যাংকে কে চাকরি করে? কে এনজিওতে চাকরি করে? কে বিমাতে চাকরি করে? খোঁজ করে কিনা? আপনি নিজে তো জাহান্নামে গেলেন, সাথে আপনার মেয়েটাকেও জাহান্নামে পাঠিয়ে দিলেন, ঠিক কিনা? হায় হায়। তাহলে সুদ যে খায় সে যেমন অপরাধী, সুদ যে দেয় সে যেমন অপরাধী। সুদের যে সাক্ষী হয়, স্ট্যাম্পে লিখে দেয় না, আমি সাক্ষী আছি, স্ট্যাম্পে একজনের সামনে দেয়, সে তেমনি ভাবে অপরাধী। আর যে এটার লেখালেখি করে সেও সমানভাবে কি অপরাধী। তো আল্লাহ তাআলা আমাদেরকে সুদ থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন। সবচেয়ে বড় গুনাহ যেটা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা বিধ্বংসী 60টি গুনাহ থেকে বেঁচে থাকো। 1 নম্বরে আল্লাহর সাথে শরীক করো না। 2 নম্বরে কাউকে অন্যায়ভাবে হত্যা করো না। 3 নম্বরে সুদ খেও না। 4 নম্বরে এতিমের মাল আত্মসাৎ করো না। এতিমের মাল আত্মসাৎ করো না। 5 নম্বরে সতীসিদ্ধ নারীর উপর, কোন মুমিনা সলেহা নারীর উপর জিনার অপবাদ দিও না। তো যেটা আমার উদ্দেশ্য ছিল, সুদ সবচেয়ে বড় গুনাহ। শিরকের পরে যদি কয়েকটা বড় গুনাহ থাকে, তার ভিতরে এটা কি? সুদ খাওয়া। তাহলে আজকে থেকে আমরা নিয়ত করব সুদ ছেড়ে দেব। পারা যাবে কিনা ইনশাআল্লাহ? একটু হাতটা উঠে আল্লাহকে দেখায় দেন, আমরা সুদ খাবো না, সুদের সাক্ষী হব না, সুদের নিয়ে লেখালেখিও করব না। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমি ছিলাম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম করে আল্লাহ তাআলা বলতেছেন, সময়ের শপথ করে আল্লাহ তাআলা বলতেছেন, পৃথিবীতে যত মানুষ আছে সকলেই ক্ষতিগ্রস্ততার ভিতরে রয়েছে। অতীতে যারা ছিল তারা ক্ষতিগ্রস্ততার ভিতরে রয়েছে। তাদেরকে দেখে দেখে তোমরা ইবরত হাসিল করো, তাদেরকে দেখে দেখে তোমরা উপদেশ গ্রহণ করো যে এই মিনিটের মাথায় আমার সবকিছু বিধ্বংস হয়ে যেতে পারে, সবকিছু শেষ হয়ে যেতে পারে, পারে কিনা? তাদেরকে দেখে তোমরা উপদেশ গ্রহণ করো। দ্বিতীয়ত হলো হাল, বর্তমান
কি ভাই? বর্তমান। মাজি গেছে, অতীত গেছে, এখন হচ্ছে কি বর্তমান, মুস্তাকবেল। এটার ভিতরে মুস্তাকবেল ও শামিল। মুস্তাকবেল বলতে চলিত যে সময়টা আছে, আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিয়েছেন শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কি জন্য? যাতে দুনিয়াতে দানি হয়ে আল্লাহ তাআলার কাছে যাইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কুল্লু ইয়াকদাউ ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। প্রত্যেকটা মানুষ যখন ঘুম থেকে ওঠে, প্রত্যেকটা মানুষ যখন তাদের সকাল করে, তখন সে তার নিজের নফসকে, আমার দেওয়া তাকে যে একটা নফস দান করেছি, আমার দেওয়া তাকে যে একটা জীবন দান করেছি, এই জীবনটাকে সে ব্যবসার কাজে লাগাইয়া দেয়। তার জীবনটাকে সে ব্যবসার কাজে লাগাইয়া দেয়। এই ব্যবসায় হয়তো সে সফল কাম হয়, ফামুতিকুহা, ব্যবসায় সফলতা অর্জন করে, সে নিজেকে এই ক্ষতি থেকে মুক্ত করে নেয়। ইন্নাল ইনসানা লাফি খুস, পৃথিবীর সমস্ত মানুষ যে ক্ষতিগ্রস্ততার ভিতরে রয়েছে, সে ভালোভাবে নেক আমল করে, অন্যায় কাজ থেকে বিরত থেকে, নিজেকে অন্যায় কাজ থেকে বিরত রেখে ক্ষতিগ্রস্ততাকে নিজেকে বাঁচিয়ে নেয়। আর কিছু মানুষ আছে ফামুবিকুহা, নিজেকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারে না, নিজেকে অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে না, নিজেকে কুকর্ম থেকে বিরত রাখতে পারে না, নিজেকে মানুষের উপর অত্যাচার জুলুম করা থেকে বিরত রাখতে পারে না। সে নিজের নফসটাকে ফামুবিকুহা, নিজের নফসটাকে ক্ষতিগ্রস্তর ভিতরে ফেলাইয়া দেয়। তাহলে মানুষ যখন ঘুম থেকে ওঠে, আল্লাহ রাসূল বলেন যে সে নিজের নফসটাকে ব্যবসায় লাগায় না, মানুষ ব্যবসায় পুঁজি দেয় না। 50,000 টাকার মাল কিনে ক্রয় করার পর এগুলা বিক্রি করতে থাকে, বিক্রি করতে করতে এক সময় তার কিছু লাভ হয়, নাই লোকসান হয়, হয় কিনা? মানুষের জীবনটা এমন। নফস কারে কয়? নফস বলা হয়, তাফসীরের ভিতরে লেখেন যে নফস হলো মাত্র কয়েকটা শ্বাস প্রশ্বাস একত্রিত করে একটা জিনিস বানানো হয়েছে। আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়ে দিয়েছেন। এই নফসই কয়েকটা শ্বাস প্রশ্বাস, যখন তোমার জীবন থেকে একটা লামহা অতিবাহিত হয়ে যায়, একটা শ্বাস অতিবাহিত হয়ে যায়, তখন তোমার জীবন থেকে একটা সময় অতিবাহিত হয়ে যায়, তোমার জীবনের একটা মেয়াদ শেষ হয়ে যায়। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি একবার বাজারে গিয়েছিলাম। বাজারে যাওয়ার পর এক বরফ বিক্রেতা, সে বরফ বিক্রি করতেছে। এমন সময় সে ডাইকা ডাইকে বলতেছে, তার বরফগুলো গলে যাইতেছে, সে ডাইকা ডাইকে বলতেছে, হে কেউ কে আসো, এই বরফ বিক্রেতাকে একটু দয়া করো, তার বরফগুলো গলে গলে যাইতেছে, কেউ পারলে একটু ক্রয় করে নিয়ে যাও। তখন ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ওইটা দেখা মাত্রই আমার মাথায় চলে আসছে যে আরে এটাই তো সূরা আসর। আল্লাহ যে বলছেন ওয়াল আসর, সময়ের কসম, সময় কিন্তু সবার জীবন থেকে চলে যাইতেছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ যে ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে, আমার জীবন থেকেও তো এইভাবে বরফের মতো গইলা গইলা জীবনটা শেষ হয়ে যাইতেছে। আমি জীবনটা কোন কাজে খাটাইতেছি, আমার কি একটু খবর আছে, একটু অনুশোচনা আছে? আমি কি করতেছি, কেন আল্লাহ তাআলা পাঠাইছে, কেন আসছি, কেন কি করব, গিয়ে কি কি পাবো, কি আল্লাহ আমার জন্য ব্যবস্থা করে রাখছে, কোনো চিন্তা ভাবনা আছে? আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে কেন? দুনিয়াতে কি হওয়ার জন্য? দামি হওয়ার জন্য। তৃতীয় নম্বর হলো ভবিষ্যৎ। ভবিষ্যতে যাতে আল্লাহ তাআলার যে সমস্ত আদেশগুলো আছে সেগুলো আমরা পালন করতে পারি, সময়টাকে কাজে লাগাতে পারি, সময়টাকে কাজে লাগিয়ে পরপারের জন্য পূর্ণতা অর্জন করে দুনিয়াতে উত্তম লোক হয়ে পরপারে পাড়ি দিতে পারি। এজন্য আল্লাহ তাআলা তিনটা সময়কে এক শব্দের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। সময়ের শপথ, পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষ ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে। তারপরে আসেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তাদের ভিতর থেকে এক নম্বর যারা বাইসা গেছে, 4 শ্রেণীর মানুষ ব্যতীত এক শ্রেণী, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত, দ্বিতীয়ত যারা নেক আমল করেছে, আমলে সলিহা করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং মানুষকে সৎ কাজের দিকে ডাকতেছে, হকের দিকে ডাকতেছে, হকের দিকে আহ্বান করতেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং মানুষকে ধৈর্যের দিকে ডাকতেছে, অর্থাৎ মানুষকে গুনাহ থেকে বিরত রাখতেছে। তাহলে 4 শ্রেণীর মানুষ এ থেকে মুক্তি পেয়ে গেল। এক শ্রেণী কারা? আল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু। পৃথিবীতে আপনার সব সফল
একজন মানুষ যখন দুনিয়াতে যে কোনো ভালো কাজই করুক, চাই সে মুসলমান হোক চাই সে অমুসলিম হোক, তার একটা প্রতিদান তার জন্য থাকে, আল্লাহ তাআলা বাজেট করে রাখেন। যেমন আপনি একটা ক্লিনিক দিলেন, একটা টিউবওয়েল বসাইলেন, একটা মসজিদ করে দিলেন, একটা রাস্তা করে দিলেন। আপনি যদি মুসলমান হন তাহলে আল্লাহ তাআলা আপনার এর বদৌলতে দুনিয়া তো দিবেন, আখিরাতও আপনার জন্য উত্তম ব্যবস্থা করে রাখছেন, ঠিক কি না? এটা কিসের বদৌলতে? শুধুমাত্র ঈমানের বদৌলতে। কিসের? কিন্তু পক্ষান্তরে যদি একজন অমুসলিম, নরেন্দ্র মোদী, সে যদি একটা রাস্তা করে দেয়, মানুষকে খাবারের ব্যবস্থা করে দেয়, একটা মানুষের জন্য নলকূপের ব্যবস্থা করে দেয়, এর প্রতিদান আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই দিয়ে দিবেন। পরকালে তার জন্য কোনো কিছু নাই, কিছু আছে? তার জন্য কোনো অংশ নাই। কারণ তার যে জমা হওয়ার একটা শর্ত, মূলত মানুষ এই দুইটা শর্ত থাকার পরে গিয়ে তার আমলগুলো কবুল হবে। এক নম্বর হচ্ছে তার ঈমান থাকতে হবে। ঈমান থাকলে আপনি যা করেন প্রত্যেকটার সব আল্লাহ তাআলা আপনাকে একদিন না একদিন দুনিয়াতে না দিলে পরপারে দিবেন। মানুষ উদাসীন হয়ে যায়। দোয়া করি, আমরা দোয়া করি না? দোয়া করার পর খালি আল্লাহর কাছে বলি দোয়া করি, আল্লাহ দোয়াটা কবুল করে না কেন? আল্লাহ রাসূল বলেন যে দোয়াটা কবুল হয় না, তুমি ভাগ্যবান। কেন ভাগ্যবান? এই দোয়ার পরিবর্তে তোমার এমন সময় নেকি দেওয়া হবে, এমন সময় নেকি দেওয়া হবে যখন তোমার নেকির অভাব, যখন তোমার একটা নেকির জন্য তুমি এদিকে ছুটাছুটি করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিনে এমন একটা বিভীষিকাময় অবস্থা হবে যখন মা ছেলে থেকে পলায়ন করবে, বাপ সন্তান থেকে পলায়ন করবে, ভাই ভাইকে থেকে পলায়ন করবে। এমন সময় তোমার ওই দিন কাজে দিবে। তাহলে প্রথমত ঈমান থাকা জরুরি। ঈমান থাকা কি? দ্বিতীয়ত হচ্ছে আমলে সলিহা। কি হতে হবে? আমলে সলিহা ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে সৃষ্টি করছি কেন? সবাই জানি না? জিন আর মানুষকে সৃষ্টি করছি শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এখন আল্লাহ পাঠাইছে ইবাদত করার জন্য। আমি যদি শুধু দুনিয়ার পিছনে পড়ে নিজের সব কিছু বিলীন করে দেই, ইবাদত পারলে করলাম, না পারলে নাই, তখন আল্লাহ তাআলার কাছে উত্তর দেওয়ার মতো কোনো পথ থাকবে? কোনো পথ থাকবে না। মানুষকে নিয়ে কটু বাক্য বলা, মানুষকে গালিগালাজ করা, মানুষের পিছনে গীবত করা, সবকিছুই আপনার আমল থেকে হ্রাস করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন কিছু মানুষ আছে আমলের পাহাড় নিয়ে উঠবে, আমলের। তখন একজন আসবে, বলবে যে হে আল্লাহ, এ আমাকে গালি দিছিল। বলবো যাও, তোমার আমল তো তোমার যতটুকু লাগে নিয়ে যাও। এ আমাকে আমার ব্যাপারে গীবত বলছে, এ আমাকে কটু বাক্য বলছে, এ আমার ধন সম্পদ আত্মসাৎ করছে। পৃথিবীতে আপনি যাই করেন, যত পাপই করেন শিরক ছাড়া, কিয়ামতের দিন হয়তো আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর 99 রহমতের উসিলায় মাফ করে দিতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যদি কারো ধন সম্পদ, কারো জায়গা জমি আত্মসাৎ করে থাকেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, কিয়ামতের ময়দানে আপনি তার সম্পত্তি, তার জায়গা জমি তাকে বুঝিয়ে দেওয়া পর্যন্ত আপনাকে এক কদমও সামনে বের হইতে দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলবেন না না, এখানে আমার কোনো কিছু নেই। তুমি আমার হক নষ্ট করলে আমি তোমাকে মাফ করে দিতাম, কিন্তু তুমি তো আমার বান্দার হক নষ্ট করছো। সে যদি মাফ না করে তাহলে আমি তোমাকে মাফ করতে পারবো না। পারবো? তখন কোনো উপায় থাকবে না। পাহাড় পরিমাণ নেক নিয়ে আসছিলেন, দিতে 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 শেষ পর্যন্ত কিছু নাই, খালি। আরেকজন আসবে, আল্লাহ সে আমার ব্যাপারে একদিন একটু শব্দ করছিল, খারাপ কথা বলছিল, তার কোনো নেক আমল আছে কিনা দেখো, দেখে নাই কিছু। তখন তোমার পাপগুলো তার মাথায় দিয়ে দাও। সে ছিল জান্নাতি, জান্নাতের আমল করে গেছে, অবশেষে সে কোথায় যাইতে হয়েছে? জাহান্নামে যাইতে হয়েছে। তো আমলে সলিহা, ঈমানের পরে গুরুত্বপূর্ণ আমলে সলিহা। আমলে সলিহার ভিতরে নামাজ আছে, আমলে সলিহার ভিতরে রোজা আছে, আমলে সলিহার ভিতরে হজ আছে, আমলে সলিহার ভিতরে যাকাত আছে, আমলে সলিহার ভিতরে আপনার
পর্দা আছে, আমলে সলিহার ভিতরে এভরিথিং সবকিছু আছে। আপনি আমলে সলিহা করতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস-সাবর। আমলে সলিহা এই দুইটা হলো নিজের জন্য, নিজের আত্মশুদ্ধি করার জন্য। পরে যে দুইটা বলছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস-সাবর, তোমরা মানুষকে হকের দিকে আহ্বান করো, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, এবং মানুষকে সবরের দিকে আহ্বান করো। নিজে তো বাঁচতে হবে, নিজের পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। বাঁচাইতে হবে কিনা? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, নিজের পরিবার পরিজনকে বাঁচাও। মানুষকে, আমাদের সমাজে কিছু এমন লোক আছে যারা দেখা যায় রাস্তার পাশে পোলাপান দাঁড়ায় দাঁড়ায় জুয়া খেলতেছে, রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় টিভি দেখতেছে, রাস্তায় মদ খাইতেছে, রাস্তায় গাঁজা খাইতেছে, ডিসি বাজাইতেছে, বক্স বাজাইতেছে। তাদেরকে ডাক দেওয়া তো দূরের কথা, ঘরে বিজা বিলাইয়ের মতো চুপ করে বসে থাকে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তোমার হাতে পাওয়ার ছিল, তুমি এলাকার নেতা ছিলা, তুমি এলাকার প্রভাবশালী ছিলা, তুমি কি করছো? তোমার এই এলাকায় যে বক্স বাজাইছিল, গাঁজা খাইছিল, জুয়া ছিল, জুয়ার মদের আড্ডা ছিল, তুমি কতটুকু বাধা দিয়েছো? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার যারা করে, তারা ওই ক্ষতি থেকে বেঁচে যায়। আল্লাহ তাআলা যেটার কথা বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে, 4 শ্রেণীর মানুষ ব্যতীত। তো আমার বয়ানের মূল সারাংশ কি ছিল? 4 শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ সবাই ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে। তাদের ভিতরে এক শ্রেণী হলো যারা ঈমান আনয়ন করেছে, যারা আমলে সলিহা করেছে, যারা মানুষকে সৎ কাজের আদেশ করেছে, অসৎ কাজ থেকে নিষেধ করেছে। যারা এই 4টা কাজ করে নিজের জীবনটাকে, নিজের সময়টাকে আল্লাহর কাছে মূল্যবান বানায়া আল্লাহর কাছে যাইতে পারবে, আল্লাহ তাআলা তাদের জন্য উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া আলা রাব্বিহিম ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতুন ওয়া সালামা। তাদের জন্য একটা এমন বালাখানার ব্যবস্থা আছে, যে এমন বালাখানা কেউ পৃথিবীতে কোনোদিন দেখেও নি, যার ব্যাপারে পৃথিবীতে কোনোদিন শুনেও নি। আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত ফুটাফাটা কথা বলা হয়েছে, এই কথাগুলো কথার উপরে আমল করার আপনাকে এবং আমাকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।